হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 16.1, পেজ নম্বর হচ্ছে 151 এবং দাগ নম্বর হচ্ছে 12, 13, 14 এবং 15। এই চারটে জ্যামিতিক প্রমাণ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজ করে বোঝাবার চেষ্টা করব। তোমরা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা জ্যামিতিকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে শুরু করছি। দেখো 12 দাগের জ্যামিতি কি বলেছেন, যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বি খণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি। তাহলে আগে বহিঃসমদ্বি খণ্ডক কথাটা কি সেটা আগে বোঝাই তোমাদেরকে, ঠিক আছে? তো ধরো এটা একটা কোণ নিলাম, ঠিক আছে, এটা একটা কোণ নিলাম। এই কোণের অন্তঃসমদ্বি খণ্ডক আমি আগেই বুঝিয়েছি আগের ভিডিওতে। তোমরা যারা দেখোনি সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। অন্তঃসমদ্বি খণ্ডক বলতে এই কোণের মাঝখান দিয়ে একটা স্ট্রেট লাইন টানবো, অর্থাৎ যে স্ট্রেট লাইনটা এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করছে সেটা হচ্ছে অন্তঃসমদ্বি খণ্ডক। আর এই বাহুটাকে যদি বাড়ায় তাহলে এটা অন্তঃকোণ হলে এইটা হবে বহিঃকোণ। তাহলে এইটাকে সমান দুভাগে ভাগ করাটাকে এটাকে বলা হচ্ছে বহিঃসমদ্বি খণ্ডক। বোঝা গেল? এই কোণের বহিঃসমদ্বি খণ্ডক হচ্ছে এইটা, যেটা এই বহিঃকোণটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে। অর্থাৎ এটা যদি 100 হয় তাহলে এদিকে 50, এদিকে 50 এটা হবে। বোঝা গেল? অর্থাৎ বহিঃকোণটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে। এবার 12 দাগের অঙ্কটা আমি এঁকে নিই। এবিসি একটা ত্রিভুজ বলেছে, দেখো তাহলে এবিসি একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম ফার্স্ট। এবার এইগুলোকে আমি বাড়ালাম, এই বাড়ালাম, ঠিক আছে? আমি ধরো এটাকে এক্স পর্যন্ত বাড়ালাম, এটাকে ওয়াই পর্যন্ত বাড়ালাম। তাহলে এদের সমদ্বিখণ্ডক তাহলে কি হবে? এই কোণের বহিঃসমদ্বিখণ্ডক মানে এর সমদ্বিখণ্ডক। তাহলে এটাকে আমি এই ভাগ করলাম, এই কোণটাকেও আমি এই ভাগ করলাম। এরা বলছে ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই বাহুটা আর এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই বাহুটা। এরা পরস্পরকে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ধরা যাক এবিসি ত্রিভুজের কোণ এবিসি ও কোণ এসিবি এর খণ্ডকদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে বা প্রামাণ্য বিষয় তোমরা লিখতে পারো। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? কোণ বিওসি, অর্থাৎ এই কোণটা কোণ বিওসি এটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি, অর্থাৎ বিএসি এই কোণটা হাফ অফ কোণ বিএসি। বোঝা গেল? তাহলে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এবার আমি প্রমাণে চলে যাচ্ছি। দেখুন প্রমাণ, তাহলে দেখো বিওসি একটা ত্রিভুজ,
বিওসি একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিওসি এর এর কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি, এই যে ওবিসি কোণ আর ওসিবি কোণ, এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমাকে কি বার করতে হবে? কোণ বিওসি, অতএব কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ওবিসি মাইনাস কোণ ওসিবি। তাহলে দুটো কোণই আমি ডান দিকে নিয়ে চলে এলাম, চিহ্নটা মাইনাস হয়ে গেল। এবার প্রত্যেকটা লাইনকে ফলো করো তোমরা, কিভাবে আমি করাচ্ছি সেটা দেখো, দেখবে অঙ্কটা বুঝতে পেরে যাবে। তাহলে ওবিসি, দেখো ওবিসি এটা কি হবে? এই গোটাটার অর্ধেক, তার কারণ হচ্ছে এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক, এর ক্ষেত্রে এটাও সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা এই গোটাটার অর্ধেক হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে 180 ডিগ্রি মাইনাস, তাহলে ওবিসি কোণটা হাফ অফ এক্স বিসি, হাফ অফ কোণ এক্স বিসি মাইনাস হাফ অফ এটা কি হবে? বিসি ওয়াই বা ওয়াইসিবি, এটা হলো। এটা কেন লিখলাম? লিখব যে বিও এবং সিও হচ্ছে কোণ এক্স বিসি আর ওয়াইসিবি এর সমদ্বিখণ্ডক। যেহেতু বিও এবং সিও যথাক্রমে কোণ এক্স বিসি ও ওয়াইসিবি এর সমদ্বিখণ্ডক। এই কোণটার হিসাবে লিখলে তাহলে বহিঃসমদ্বিখণ্ডক লিখতে হতো, আমি যেহেতু এই কোণের হিসাবে লিখেছি তাহলে সমদ্বিখণ্ডকই লিখলাম। এবার হাফ অফ এক্স বিসি, দেখো এই গোটা কোণটা, দেখো এই এক্স বিসি মানে এই যে দুটো কোণের সমষ্টি, দেখো এক্স বিসি আর এ বিসি, এই যে দুটো কোণ, এই দুটো কোণ তো একটা সরল কোণ হচ্ছে, এটা তো সরল কোণ। তাহলে সরল কোণ যেহেতু, তাহলে দুটো সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটার জায়গায় কি লিখতে পারবো? 180 মাইনাস এই কোণটা, 180 মাইনাস এই কোণটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস হাফ অফ এক্স বিসির জায়গায় লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এ বিসি, কোণ এ বিসি। আবার এখানে মাইনাস হাফ অফ এটাও লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস কি লিখতে পারবো? এসিবি, কারণ এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু এক সরল কোণ। তোমরা এখানে এটা ছোট্ট করে একটা লিখে দিতে পারো, যেহেতু এ বিসি কোণটা, এই যে এবিসি প্লাস এক্স বিসি, এই যে বা এক্স বিসি প্লাস এ বিসি সমান 180 ডিগ্রি, এবং আর একটা কি আছে? ওয়াইসিবি প্লাস এসিবি সমান 180 ডিগ্রি। এটা তোমরা পাশে লিখে দিতে পারো, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে আমি পাশের একটা চিত্র এঁকে নিলাম। তাহলে দেখো এক্স বিসি প্লাস এবিসি মানে এই কোণটা প্লাস এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আবার ওয়াইসিবি প্লাস এইটা 180 ডিগ্রি। সেই জন্য এর জায়গায় আমি লিখেছি, যে এক্স বিসির জায়গায় লিখেছি 180 ডিগ্রি মাইনাস এবিসি, আর ওয়াইসিবির জায়গায় লিখেছি 180 ডিগ্রি মাইনাস এসিবি। তাহলে কি হচ্ছে এবার? 180 ডিগ্রি মাইনাস, দেখো হাফ গুণিত 180 ডিগ্রি মাইনাসে প্লাস এ বিসি, আবার এখানে মাইনাস হাফ গুণিত 180 ডিগ্রি মাইনাসে প্লাস এসিবি, এই হলো সমান। দেখো 180 ডিগ্রি মাইনাস এইটা কাটাকুটি করলে 90 ডিগ্রি হয়, তাহলে মাইনাস 90 ডিগ্রি, আর এটাও কাটাকুটি করলে 90 ডিগ্রি, তাহলে দুটোকে পাশাপাশি লিখলাম 90 ডিগ্রি, আর প্লাস এ বিসি প্লাস এসিবি, এই হলো।
এবার দেখো 180 থেকে 90 আর 90 90 90 180 বিয়োগ হচ্ছে, তাহলে 180 থেকে 180 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি থাকছে, ABC প্লাস ACB, ABC প্লাস ACB। এবার দেখো ABC আর ACB, আচ্ছা সরি, এখানে যখন গুণ করলাম এখানে কিন্তু একটা করে হাফ চলে আসছে, ঠিক আছে, এইগুলো হাফ আসছে। তাহলে এই যে হাফ আসছে, এই এখান থেকে আমি হাফটাকে কমন নিয়ে নিলাম, বোঝা গেল। এইটা তাহলে কোণ ABC প্লাস ACB, তাহলে কোণ ABC এই কোণটা প্লাস এই কোণটা, ABC ত্রিভুজ, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা 180, তাহলে এই কোণটার সমান কত হবে, 180 মাইনাস, বা এই দুটোর সমষ্টি কি হবে, 180 মাইনাস এই কোণটা, মানে এই দুটোর সমষ্টি যে ABC প্লাস ACB, ABC প্লাস ACB, এই দুটোর জায়গায় কি লিখতে পারবো, 180 মাইনাস BAC। তাহলে হাফ অফ, এটাকে লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস BAC। এখানে কি লিখবো, যেহেতু কোণ ABC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC সমান 180 ডিগ্রি, এই হলো। তাহলে এবার হাফ গুণিত 180 ডিগ্রি মাইনাস হাফ গুণিত BAC হলো, 2 দিয়ে এটা কাটাকুটি করলে 90 ডিগ্রি হলো, তার মানে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ BAC। অতএব কোণ BOC সমান কি হলো, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ BAC। দেখো আমায় কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে BOC সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ BAC। দেখো এটাই প্রমাণ হয়ে গেল। তাহলে এটা লিখবো কি, প্রুভড। জ্যামিতিটা খুব সহজ করে আমি বোঝালাম, প্রত্যেকটা লাইন কিন্তু পরিষ্কার করে বোঝালাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, অঙ্কটা দেখবে ভালো করে, আর যদি ভালো লাগে, যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই একটা কমেন্টস করে দিও যে আমরা বুঝতে পেরেছি স্যার। এবার নেক্সট অঙ্কে চলে আসি। দেখো 13 দাগের অঙ্কটা কি বলছে, যে ত্রিভুজ ABC এর কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে ADC সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ACB। তাহলে প্রথমে এঁকে নিই। দেখো ABC একটা ত্রিভুজ বলেছে, ঠিক আছে, ABC হলো একটা ত্রিভুজ, ABC হলো কি, এটা একটা ত্রিভুজ হলো। এর বহিঃসমদ্বি কোণ ACB, এই কোণের বহিঃসমদ্বিখণ্ডক মানে, দেখো এটাকে আমি বাড়াচ্ছি, এটাকে বাড়ালাম, আমি ধরি x পর্যন্ত বাড়ালাম করে, এটার এই কোণের সমদ্বিখণ্ডক টানতে হবে, তাহলে এইভাবে টানলাম, এই টানার পরে বলছে এ বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল, এ বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করেছে, মানে এইভাবে একটা সরলরেখা টানলাম যেটা পরস্পরকে D বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এ বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল একটা সরলরেখা টানলাম যেটা D বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে বলছে ADC এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ACB, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ACB কোথায়, ACB এই কোণটা, ঠিক আছে। তাহলে যেটা বলেছে আগে আমি সেটা লিখে নিই। ধরা যাক ত্রিভুজ ABC এর কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখা
সরল রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে যে কোণ এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি। এরপর দেখো প্রমাণে দেখো কি করব, দেখো এখানে বলে দিয়েছে বিসির সঙ্গে এডি বাহু সমান্তরাল। আমি যদি বিসির সঙ্গে এডি বাহু সমান্তরাল করি, ঠিক আছে, এবং এইটা যদি ভেদক ভাবে, দেখো এসিটা হচ্ছে ভেদক, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা কি হচ্ছে, একান্তর কোণ হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু বিসি সমান্তরাল এডি এবং এসি ভেদক, তাহলে এই কোণটা যে তৈরি হচ্ছে, যে জেড আকৃতি বিশিষ্ট কোণ, এই গেল, এই এলো, এই গেল, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ হচ্ছে একান্তর। তাহলে কোণ ডিএসি, অতএব কোণ ডিএসি সমান একান্তর এসিবি, কোণ এসিবি, এই হলো। এবার দেখো এসিডি ত্রিভুজ এসিডি এর তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এডিসি প্লাস সিএডি বা ডিএসি লিখতে পারি, ডিএসি প্লাস এসিডি, তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। বোঝা গেল? বা তাহলে এডিসি প্লাস, এবার ডিএসির জায়গায় আমি বসাবো দেখো এসিবি, তাহলে ডিএসির জায়গায় এসিবি বসিয়ে দিলাম, এসিবি প্লাস এসিডি মানে কি, দেখো এসিডি এই কোণটা মানে এই গোটাটার অর্ধেক, তাই না, এই গোটাটার অর্ধেক, কারণ এটা হচ্ছে সমদ্বিখণ্ড। তাহলে হাফ অফ এসিএক্স সমান 180 ডিগ্রি। এখানে কি লিখবো, যেহেতু সিডি কোণ এসিএক্স এর সমদ্বিখণ্ড, তাহলে এটা লিখলাম। তাহলে বা কোণ এডিসি প্লাস কোণ এসিবি প্লাস, এবার দেখো এসিএক্স এই গোটা কোণটা দেখো 180 ডিগ্রি, যেহেতু এক সরল কোণ, তাহলে এইটা কি হবে 180 মাইনাস এইটা, 180 মাইনাস এসিবি, তাহলে হাফ অফ, এটা জায়গায় কি লিখবো, 180 ডিগ্রি মাইনাস এসিবি, এই হলো সমান 180 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো, যেহেতু দেখো এসিএক্স আর এসিবি, এসিএক্স প্লাস এসিবি, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই এসিএক্স এর জায়গায় আমি লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এসিবি, এটা হলো। বা কোণ এডিসি প্লাস কোণ এসিবি প্লাস হাফ গুণিত 180, হাফ গুণিত 180 ডিগ্রি মাইনাস হাফ গুণিত এসিবি সমান 180 ডিগ্রি, 90 ডিগ্রি এডিসি প্লাস, তাহলে এসিবি থেকে হাফ এসিবি বিয়োগ করলে কি হয়ে যাবে, প্লাস হাফ এসিবি, ঠিক আছে, মানে 1 থেকে যদি মাইনাস হাফ করি তাহলে 1/2 হয়ে যায়, তাহলে 1/2 এসিবি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে অতএব এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এসিবি, তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি হলো, মাইনাস হাফ অফ এসিবি, অতএব এডিসি সমান, দেখো কোনটা বলেছে, এডিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি, তাহলে এটা
প্রুভড হয়ে গেল। চোদ্দ দাগের অঙ্কটা দেখো, বলছে প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। অর্থাৎ আমি প্রথমে আগে একটা ত্রিভুজ অঙ্কন করি। দেখো, এরকম করলাম, একটা বাহু বড় করলাম, একটা বাহু ছোট করলাম। তাহলে কি বলতো, আমার আঁকার সুবিধাটা হবে। অর্থাৎ আমি যদি দুটো বাহুই সমান করি তাহলে এই লম্ব আর এই সমদ্বিখণ্ড দুটো সেম হয়ে যাবে। তাই আমি দুটো বাহুকে আলাদা করলাম। এবার দেখো, এর উপর থেকে যদি লম্বটা নিই তাহলে এরকম হবে। ঠিক আছে, তাহলে এ বি সি এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। আর এই কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে কি হবে বলতো, এই জিনিসটা হবে। অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, আমি ধরছি এটা ই বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণ কি করতে বলেছে, ডিএই কোণ, অর্থাৎ এই যে লম্ব আর এই যে সমদ্বিখণ্ডক এই দুজনের অন্তর্ভুক্ত কোণ, মানে এটা বলছে ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক, মানে এই যে দুটো কোণের বিয়োগফলের অর্ধেক। যেহেতু এই বাহুটা বড় নিয়েছি তাহলে এই কোণটা বড়, বোঝা গেল, এই কোণটা বড়। তাহলে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, ঠিক আছে, যার শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপরে এডি হচ্ছে লম্ব। ঠিক আছে, অর্থাৎ এইগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এডি হচ্ছে লম্ব। আর কি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল, অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক এই, যেটা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। আর একটা কি, আমি ধরে নিচ্ছি কোণ বিটা গ্রেটার দেন কোণ সি, এবং কোণ বি গ্রেটার দেন কোণ সি। ওকে, এবার প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে এই যে লম্ব আর এই যে সমদ্বিখণ্ড এদের দুজনের অন্তর্ভুক্ত কোণ, এই যে অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ ডিএই, এটা সমান ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক, মানে এই দুটো কোণের অন্তরের অর্ধেক। এবার আমি যেহেতু এটা বড় ধরেছি তাহলে কোণ এ বি সি মাইনাস কোণ এ সি বি এদের অর্ধেক বলছে, হাফ অফ কোণ এ বি সি মাইনাস কোণ এ সি বি। এবার আমি প্রমাণে চলে যাই। ঠিক আছে, দেখো প্রমাণে প্রথমে কি বলেছে, এইটা কি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা কি লিখতে পারবো, এই কোণটা সমান এই কোণটা, অতএব কোণ বি এ, আচ্ছা এটা যেহেতু তাহলে বি এ ই সমান সি এ ই, এই দুটো কোণ সমান। ঠিক আছে, বি এ ই সমান সি এ ই বা ইএসি যা খুশি লিখতে পারি। এইবার দেখো এ
বিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি বা এবিডি সমকোণী ত্রিভুজ হইতে লিখি, এটা ত্রিভুজের চিহ্ন, এবিডি সমকোণী ত্রিভুজ হইতে কি লিখতে পারবো? দেখো এ বিডি সমকোণী ত্রিভুজ হইতে আমরা কি লিখতে পারবো? দেখো বিএডি সমান হচ্ছে 90 ডিগ্রি কোণ মাইনাস এবিডি কোণ, কারণ এইটা তো 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, যেহেতু লম্ব, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে কি লিখতে পারবো? অতএব কোণ বিএডি সমান 90 ডিগ্রি মাইনাস বিএডি সমান এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস এবিডি, 90 ডিগ্রি মাইনাস এবিডি। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস এবিডি, যেহেতু এখানে কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি বলে দিয়েছে, এইটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর। আবার আমি এদিকটা দেখো এডিসি সমকোণী ত্রিভুজ হইতে, আবার ত্রিভুজ এডিসি লিখলাম সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কি পাবো? দেখো ডি কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ডিএসি কোণ বা সিএডি কোণ, অতএব সিএডি সমান 90 ডিগ্রি মাইনাস এসিডি, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি, যেহেতু এখানে লিখে দিতে পারো যেহেতু কোণ ডি সমান 90 ডিগ্রি, এটা হলো। এবার দেখো এই যে কোণ বিএডি সমান 90 ডিগ্রি মাইনাস এবিডি করেছি, আচ্ছা আমি এটাকে একটা করে নিই। দেখো এই যে 1 নম্বরটা নাম দিয়েছি, আমি এটাকে দেখো অতএব দিয়ে লিখে নিই। দেখো এবিডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, এটাও লিখতে পারি, একই ব্যাপার। ঠিক আছে, মানে এবিডি কোণটা, এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস এটা, আমি এটা লিখেছিলাম এই 90 ডিগ্রি, সরি এটা প্লাস এটা 90 ডিগ্রি, এই কোণটা লিখেছিলাম 90 ডিগ্রি মাইনাস এটা। ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজন পড়ছে এই কোণটা, তাহলে এইটা সমান 90 ডিগ্রি মাইনাস এটা লিখতে পারবো, এটাই লিখলাম। দেখো এবিডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি, এটা 1 নম্বর দিলাম, আর এখান থেকে এটাকে 2 নম্বর দিচ্ছি না। এখানে দেখো এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ সিএডি, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, তোমরা যদি 1 নম্বর 2 নম্বরটা লেখো তাহলে এইটা না লিখলেও চলে যাবে। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, এটা আমি লিখেছি আর কাটাকুটি করলাম না। তোমরা এটা না লিখে এইটা লিখবে, আর এটা না লিখে এটা লিখবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অথবা দুটোই লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার কি করব? দেখো এখানে এবিডি পেলাম, এখানে আমার কি প্রমাণ করতে বলেছে? বি কোণ থেকে সি কোণ বিয়োগ। আমি 1 নম্বর থেকে যদি 2 নম্বরটা বিয়োগ করি, 1 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করছি, তাহলে 1 নম্বরে কি আছে? এবিডি, তাহলে এবিডি মাইনাস 2 নম্বর মানে এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস বিএডি মাইনাস 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে, তাহলে কি হয়ে যাবে? এটা ব্র্যাকেট দিচ্ছি, মাইনাস সিএডি, এই হলো। তাহলে 90 ডিগ্রি মাইনাস বিএডি, আচ্ছা মাইনাস 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস সিএডি, তাই 90 90 কেটে গেল, প্লাস 90 মাইনাস 90, তাহলে এই সিএডি প্লাস রয়েছে, তাহলে এটাকে প্রথমে লিখি সিএডি মাইনাস বিএডি, বোঝা গেল? সিএডি মাইনাস বিএডি। এবার এটাকে আমার ক্যালকুলেশনটা করতে হবে, দাঁড়াও আমি আঁকাটা আর একবার তোমাদের সামনে করে দেখাচ্ছি। দেখো এবার কি আছে? দেখো সিএডি এই কোণটা মানে কি? এইটা প্লাস এইটা, তাহলে আমি ওটার জায়গায় লিখছি। দেখো সিএই প্লাস ডিএই, ওকে, মাইনাস, আচ্ছা বিএডি মানে দেখো বিএডি এই কোণটা মানে এই গোটা কোণটা মাইনাস এই কোণটা, তার মানে বিএই কোণ বিএই এটা মাইনাস কোণ ডিএই, এই হলো। এবার কোণ সিএই প্লাস কোণ ডিএই মাইনাস কোণ বিএই
মাইনাসে মাইনাসে প্লাস কোণ ডিএই, কোণ ডিএই। এবার ডিএই আর বিএই দেখো, ডি কোথায় গেল, সরি সিএই, সিএই এই কোণটা, আর কি আছে বিএই, এই কোণটা, এই দুটো কোণ তো সমান, তার কারণ হচ্ছে এটা এটা হচ্ছে সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড দুটো সমান কোণে ভাগ করেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কেটে গেল। তাহলে ডিএই কত হচ্ছে 2 ইন্টু ডিএই হলো। এইবার আমি এটাকে ঘুরিয়ে যদি লিখি, অতএব 2 ইন্টু ডিএই সমান, এবার দেখো এবিডি মাইনাস এসিডি, তো এ বিডি মানে কি এ বি সি লিখতে পারবো, অতএব এ বি সি মাইনাস এসিডি মানে হচ্ছে এসিবি, অতএব কোণ ডিএই সমান হাফ অফ, দুইটা দিকে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কোণ এবিসি মাইনাস কোণ এসিবি। হ্যাঁ, প্রুফড। দেখো এটাই প্রমাণ করতে বলেছে যে ডিএই সমান হাফ অফ এবিসি মাইনাস এসিবি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। 15 দাগের অঙ্ক কি বলছে, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষ কোণের দ্বিগুণ। তাহলে ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লিখতে বলছে। আমি যদি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে নিই, দেখো ধরো এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে শীর্ষ কোণ আর ভূমির কোণ হচ্ছে এইগুলো। ভূমির কোণটা বলছে শীর্ষ কোণের দ্বিগুণ, অর্থাৎ এটা যদি আমি এক্স ধরি তাহলে এইটা হচ্ছে 2x। এবার এই দুটো বাহু যেহেতু সমান, এই দুটো বাহু সমান, তাহলে এটা 2x হলে এটাও 2x হবে, ঠিক আছে। এবার তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, সেখান থেকে আমি বার করে নেব। তাহলে ধরি এবিসি ত্রিভুজের এবি সমান এসি বাহু, তাহলে এবি সমান এসি বাহু হলে অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি। এবার ধরি কোণ বিএসি সমান এক্স ডিগ্রি, বোঝা গেল, এক্স ডিগ্রি। তাহলে এবিসি সমান, এই যে এবিসি আর এসিবি এই দুটো কোণ কত করে হবে, 2x ডিগ্রি করে হচ্ছে। তাহলে প্রশ্নানুসারে বা ত্রিভুজ এবিসি এর কোণ এবিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি, বা বিএসি মানে হচ্ছে এক্স ডিগ্রি, এইগুলো হচ্ছে 2x ডিগ্রি, এটা হচ্ছে 2x ডিগ্রি, সমান কত হলো 180 ডিগ্রি। তাহলে 2 2 4 আর 5 5x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 5, 5 3 15, 5 6 3 36 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান হচ্ছে 36 ডিগ্রি, বোঝা গেল। তাহলে কি হয়ে গেল, এখানে আমরা কি চেয়েছে, ত্রিভুজের কোণগুলির পরিমাপ। অতএব কোণ বিএসি সমান হচ্ছে 36 ডিগ্রি, কোণ এবিসি সমান হচ্ছে 36 গুণিত 2, 36 দুগুণে 72 ডিগ্রি, আর এসিবি সমান 72 ডিগ্রি, অ্যান্সার। ঠিক আছে, তাহলে 15 পর্যন্ত আমি এই ভিডিওতে করালাম। তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস অবশ্যই করে দিও, ঠিক আছে।